আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুখে আছেন, হ্যাপি আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক চিংড়ির বাটি চচ্চড়ি। তো কীভাবে আমি বানাচ্ছি পালং শাক চিংড়ির বাটি চচ্চড়ি, তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পালং চিংড়ি বানানোর জন্য এখানে আমি পালং শাকগুলি এইভাবে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি। এখানে আমি 1 বিঘা মতো পালং শাক নিয়েছি, একটি বড় সাইজের আলু নিয়েছি, বেগুন নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, সামান্য গাজর নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন সিম, বিনস, বরবটি দিতে পারেন, কিন্তু আমি বাড়িতে থাকায় কিছু সামান নিয়ে বানাবো পালং চিংড়ি। তো পালং চিংড়ি বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একদম সামান্য তেল দেব, বেশি তেলের প্রয়োজন নয়। তেলের মধ্যে একটি তেজপাতা, কালো জিরা আর গোটা জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে নেব। এখানে পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করার পর চিংড়ি মাছটা দিয়েছি, ওই চিংড়ি মাছটি হালকা ভেজে নেব। চিংড়ি মাছটি ভাজার পর এখানে আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে সব সবজিগুলো দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমি 2-5 মিনিট মতো সুন্দরভাবে একটু কষে নেব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় প্লাস কালারও আসে। তো হয়ে যাওয়ার পর এখানে আমি পালং শাকটি দিয়ে দিলাম। এখানে একটি ট্রিক আছে, পালং শাক দেওয়ার পর আর আমি নাড়াচাড়া করব না, এইভাবেই ঢাকনা চেপে 10-15 মিনিট রেখে দেব, তারপর ঢাকনা খুলব। তো এইখানে আমার 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখব পালং শাক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া না করার একটাই কারণ, যে নাড়াচাড়া করলে পালং শাকের যে একটি ফ্লেভার সেইটা কমে যায়, তাই আমি নাড়াচাড়া করে নিই। এবার সমস্ত সবজির সাথে পালং শাকটি মিক্সড করে নিলাম। এখানে আমার পালং চিংড়ি একদম রেডি, বলতে পারেন বাটি পালং চিংড়ি। এই যে দেখছেন কত সুস্বাদু একটি রেসিপি। এইভাবে পালং শাকের বাটি চিংড়ি বানিয়ে ফেলবেন, ছোট বড় সকলেই পছন্দ করবে এবং খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে। আল্লাহ হাফেজ।